এইচএসসি হায়ার ম্যাথের ফার্স্ট পেপারে আমরা নবম অধ্যায়ে লিমিট বিষয় নিয়ে আলোচনা করব। এটা হবে পর্ব নাম্বার 2। আমরা পর্ব নাম্বার 1-এ আমরা আলোচনা করেছি লিমিটের বেসিক সম্পর্কে। যারা এই ভিডিওটি দেখেনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখে আসবে, ভিডিও ডিসক্রিপশনে এর লিংক দেওয়া থাকবে। এখন আমরা আসি হচ্ছে মেন আলোচনা। তো আমাদের এটা হচ্ছে যে আমরা যে বইকে ফলো করব সেটা হচ্ছে অসীম কুমার সাহা স্যারের বই। তো এটা হচ্ছে 9-এর 1। আমরা হচ্ছে যে টাইপ 1, আজকে টাইপ 1 এর অঙ্কগুলো করে দেওয়া হবে। তো টাইপ 1 এর যেসব অঙ্কগুলো কমন, অর্থাৎ যেসব অঙ্কগুলো বিগত সালের বোর্ডে আসছে সেগুলো করলেই মূলত হয়ে যায়, কারণ ইন্টারমিডিয়েটে অনেক অঙ্ক, এই সব অঙ্ক তার করে মাথায় রাখা সম্ভব না। তাই আমি সাজেস্ট করব শুধু বোর্ড কোশ্চেন, অর্থাৎ বিগত সালে যেসব কোশ্চেনগুলো আসছে সেইগুলো করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে টাইপ 1 এর এই অঙ্কগুলো আজকে করে দিব। আমরা হচ্ছে যে বোর্ডের যেগুলো আসছে সেই অঙ্কগুলো করে দিব। তো আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা করি, যে 1 নম্বর বেসিকের অঙ্কটা। এখন আমরা দেখি যে এই অঙ্ক করার আগে আমি একটা জিনিস বলে রাখি, যদি আমি এখানে মান বসাই তাহলে মান বসাইলে যেটা পাবো যে 2 স্কয়ার প্লাস হচ্ছে 2 মাইনাস 6, বা এখানে পাবো হচ্ছে 2 স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু পাচ্ছি হলো এখানে 6 মাইনাস 6 আর এখানে 4 মাইনাস 4 ইকুয়াল টু 0/0। অর্থাৎ x টেন্ডস টু 0, এই ভ্যালুতে, অর্থাৎ x এর মান যখন 2 হবে তখন 0/0, অর্থাৎ লিমিটের কিন্তু ওই ধরনের ফাংশনকে আমরা লিমিট ইউজ করতে পারবো যারা 0/0 রেজাল্ট আসবে, এবং ততক্ষণ পর্যন্ত আমরা লিমিট বসাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই ফর্মটা থাকবে। 0/0 ফর্মটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ আমরা লিমিট বসাইতে পারবো না। আর ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে, মানে লিমিটটা ক্যালকুলেশন করার আমাকে পারমিশন দেয়। হ্যাঁ, মানে উৎপাদক বিশ্লেষণ, নিচে উপরে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। তো আমাকে যতক্ষণ পর্যন্ত এই 0/0 ফর্ম না মানে আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে ক্যালকুলেশন করতে হবে। যখন আসবে না তখন আমি কি করব? লিমিটের মান বসিয়ে দিব এবং ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমরা করে ফেলি যে ইকুয়াল টু, আমরা কি করতে পারি, এটাকে আমরা লিমিট x টেন্ডস টু 2, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি, যে তাহলে কত হবে? x স্কয়ার 3x মাইনাস 2x মাইনাস 6 আর হচ্ছে যে x তার হোল স্কয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু লিখা যায় লিমিট x টেন্ডস টু 2। তাহলে এখানে আমরা হচ্ছে x কমন নিতে পারি, x কমন নিলে x প্লাস 3 থাকবে, আমরা মাইনাস 2 কমন নেব তাহলে x প্লাস 3 থাকবে। তাহলে আমরা এখানে পাবো x প্লাস 2 আর এখানে পাবো হচ্ছে x মাইনাস 2। তাহলে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু, তারপর এখান থেকে x প্লাস 3 আমরা একটা কমন নিতে পারি, x প্লাস 3, আর এখানে থাকবে হচ্ছে x মাইনাস 2, আর এখানে হচ্ছে x প্লাস 2 আর হচ্ছে x মাইনাস 2। আমরা x মাইনাস 2 চলে গেল। এখন আমরা লিমিট x টেন্ডস টু 2, তাহলে x টেন্ডস টু 2, তাহলে x প্লাস 3 আর নিচে হবে x প্লাস 2। এখন যদি আমরা লিমিটের মান বসাই তাহলে এখানে কত পাবো? 2 মানে 5 বাই হচ্ছে 4, তার মানে এই ফর্ম নেই, এখন আর 0/0 ফর্ম নেই। এখন আমরা কি করতে পারবো? লিমিটের মানটা বসাইতে পারবো। তাহলে এখানে যদি লিমিটের মান বসাই তাহলে আমরা কত পাবো? x এর মান 2 বসাবো, 2 প্লাস 3, আর যখন আমরা লিমিটের মান বসাবো তখন লিমিটে উঠে যাবে। তারপরে এখানে হবে হচ্ছে 2 প্লাস 2 ইকুয়াল টু লিখা যাবে 5 বাই হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটাই হলো অ্যান্সার। এখন দেখি নেক্সট অঙ্ক হচ্ছে এটা হচ্ছে আমরা হচ্ছে সেম অঙ্ক, প্রথম যে 1 নাম্বার করে দিলাম ওর মতো হচ্ছে 2, 3 ইজিলি করা যাবে। এখন আমরা যেটা করব 4 নাম্বার অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপ। যদি কোনো স্কয়ার রুট থাকে, এরকম কোনো অঙ্ক থাকে স্কয়ার রুট আছে বা বর্গমূল আছে, সেক্ষেত্রে যেখানেই থাক তার বিপরীতটা দিয়ে আমরা গুণ করব। যদি হরে থাকে তাহলে লবে বিপরীতটা দিয়ে গুণ করব, মানে হর এবং লবকে উভয় পক্ষের বিপরীতটা দিয়ে গুণ করব। যদি লবে থাকে তাহলে হচ্ছে হর এবং লবের এর বিপরীতটা দিয়ে গুণ করব, মানে যেখানে আমাদের স্কয়ার রুট থাকবে অর্থাৎ বর্গমূল থাকবে। তাহলে আমরা কি করতে পারি? এখানে লিমিট x টেন্ডস টু 0, যেহেতু এখানে কি আছে, এটার বর্গমূল আছে, অর্থাৎ বর্গমূল যেটা রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এর বিপরীতটা কি হবে? এর বিপরীতটা হবে এরকম, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। তার মানে জাস্ট এখানে মাইনাস আছে, এখানে প্লাস করে দিলাম। এটা এখন আমাদের কি করতে হবে?
উপরে নিচে গুণ করতে হবে, মানে লবকেও গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে দিই। তাহলে 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স ভাগ হচ্ছে এক্স। তাহলে আমরা গুণ করব হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0। এখানে আমরা যদি এটাকে a ধরি আর এটাকে b ধরি, তাহলে a মাইনাস b a প্লাস b, তাহলে আমরা বলতেই পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়লো। তাহলে রুট ওভার 1 প্লাস এক্স তার হোল স্কয়ার। ও আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে অবশ্যই এটাকে নিচেও একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, 1 প্লাস এক্স মাইনাস প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এখন উপরে নিচে কেটে যায়, পূর্বের রাশিতে ফিরে আসে। এখন আমরা যেটা সূত্র ফেলেছিলাম অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে, আর এখানে হবে রুট ওভার 1 মাইনাস এক্স তার হোল স্কয়ার, আর এখানে হবে এক্স রুট ওভার 1 প্লাস এক্স প্লাস হচ্ছে 1 মাইনাস এক্স। তাহলে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0। আমরা এখানে বসাইতে পারি, তাহলে এই স্কয়ার চলে গেলে বর্গমূল চলে যাবে, তাহলে হচ্ছে 1 প্লাস এক্স, আর এখানে হচ্ছে মাইনাস, আর থাকবে 1 মাইনাস এক্স, আর এখানে হচ্ছে এক্স রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এটা হবে আমাদের। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0। এখন আমরা হচ্ছে এখানে যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিই, তাহলে পাবো 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স, মাইনাস প্লাস হয়ে গেল, আর নিচে যা আছে তাই থাক, আমরা ওইভাবে রেখে দিই। তাহলে হচ্ছে 1 প্লাস এক্স আর হচ্ছে প্লাস 1 মাইনাস এক্স। এখন আমরা যদি যোগ বিয়োগ করি, তাহলে এখানে 1 1 চলে যাবে, আর উপরে থাকবে 2x। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 0, তাহলে 2x ইন্টু x রুট ওভার 1 প্লাস এক্স প্লাস হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স। এটা হচ্ছে। এখন আমাদের এই এক্স এক্স চলে যায়, তাহলে এখন যদি লিমিটের মান বসাই, যেহেতু আমাদের এক্স আর অবশিষ্ট নেই, যদি এখানে এক্স থাকতো তাহলে 0/0 হয়ে যেত, যেহেতু এক্স নেই এক্স কেটে দিয়েছি, এখন আমরা লিমিটের মান বসাইতে পারবো, তাহলে 0/0 ফর্ম আসবে না। তাহলে এখন যদি লিমিটের মান বসাই, তাহলে এখানে হবে হচ্ছে রুট ওভার 1, আর যখন লিমিটের মান বসাবো তখন লিমিট থাকবে না, প্লাস 0 প্লাস হচ্ছে 1 মাইনাস 0 ইকুয়াল টু হবে হচ্ছে 2 বাই রুট ওভার 1 কে করলে 1 হয়, প্লাস হচ্ছে 1 হবে, ইকুয়াল টু 2/2 ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের आंसर। এখন আমরা দেখব হচ্ছে 6 নাম্বার অঙ্ক। সেম অঙ্কটা হচ্ছে 5 নাম্বার, অর্থাৎ 4 এর মতো হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার অঙ্কটা আপনারা করে নেবেন, আমি 6 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। তো এই অঙ্কে আবার বর্গমূল আছে, তাহলে আমরা কি করব, উপরে নিচে এর বিপরীতটা দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে আমরা করে ফেলি লিমিট x টেন্ডস টু 3। এটার হচ্ছে যে বিপরীতটা কত হবে, এটার বিপরীতটা হবে এরকম, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস হচ্ছে 7 মাইনাস এক্স। একটা বিষয় খেয়াল করা দরকার, যে আমি যদি এই ক্যালকুলেশন না করি তাহলে কিন্তু আমার 0/0 ফর্ম আসবে। 0/0 কেন? কারণ আমরা 3 যদি বসাই তাহলে এখানে 0 পাবো, 3 বসালে এখানে 4 পাবো, এখানেও 4 পাবো, তাহলে 2 - 2 0/0। তার মানে 0/0 থাকলে আমরা বুঝবো যে সেটাকে ক্যালকুলেশন করতে হবে, তারপর ক্যালকুলেশন করার পর আমাকে লিমিট বসাইতে হবে। উপরে নিচে আমরা কি করব এখন, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 7 মাইনাস এক্স, আমরা এটা গুণ করে দেব। তাহলে গুণ করে দেই, তাহলে হচ্ছে 3 মাইনাস এক্স গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস হচ্ছে রুট ওভার 7 মাইনাস এক্স। এটা আমাদের হয়ে গেল। তো নিচে হবে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 7 মাইনাস এক্স, আর নিচে আরেকটা গুণ করে দিতে হবে 1 প্লাস রুট ওভার এক্স প্লাস হচ্ছে 7 মাইনাস এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 3। তো আমরা এটা এইভাবেই রাখবো, গুণ করব না, 3 মাইনাস এক্স আমরা এরকম রাখবো, আর এখানে থাকবে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস হচ্ছে রুট ওভার 7 মাইনাস এক্স, আর নিচে আমরা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বলবে। তার মানে হচ্ছে এটাকে স্কয়ার করলে আমরা পাবো 1 প্লাস এক্স স্কয়ার, আর হচ্ছে বর্গমূল চলে যাবে, আর এখানে হবে হচ্ছে ব্র্যাকেট দিলাম 7 মাইনাস এক্স। বিষয়টা এরকম ছিল যে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল ইনটু a মাইনাস b,
হ্যাঁ, এখানে হচ্ছে যে 1 মাইনাস 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার হতো, স্কোয়ার আর বর্গমূল চলে যাবে, তাহলে আমাদের 1 প্লাস এক্স, এর অনুরূপভাবে 7 মাইনাস এক্স তার হোল স্কোয়ার হতো, স্কোয়ার চলে যাবে, 7 মাইনাস এক্স থাকবে। এখন আমরা হচ্ছে ক্যালকুলেশন করব, তাহলে লিমিট এক্স টেন্স টু 3 আমরা যেটা পাবো, নিচে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো যে 1 প্লাস এক্স মাইনাস 7 প্লাস এক্স, আর এখানে পাবো হচ্ছে 3 মাইনাস এক্স, আর হচ্ছে এখানে যা আছে তাই রাখবো, ক্যালকুলেশন করব না, প্লাস হচ্ছে রুট ওভার 7 মাইনাস এক্স। এখন এখানে যদি আমরা নিচে ক্যালকুলেশন করি তাহলে লিমিট এক্স টেন্স টু 3, এখানে হচ্ছে কত হবে, এখানে হবে আমাদের 2x আর 2x, আর এখানে হবে হচ্ছে 6 মাইনাস 6, আর এখানে হচ্ছে আমাদের হলো আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3 মাইনাস এক্স, আর এখানে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস 7 মাইনাস এক্স। এতটুকু আমাদের কমপ্লিট। এখন আমরা কি করব, লিমিট এক্স টেন্স টু 3, এখানে 2 কমন না যায়, 2 কমন নিলে এক্স মাইনাস 3 পাবো। এখন যেহেতু এক্স মাইনাস 3 আছে, এটাকে এক্স মাইনাস 3 করলে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, এক্স মাইনাস 3 জাস্ট উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিলে একটা মাইনাস চিহ্ন দিতে হয়, এটা আমরা জানি। তারপর হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 7 মাইনাস এক্স। তো আমাদের এইখানে আমরা এটা কেটে দিতে পারি, এখানে মাইনাস 1 থাকবে, তার মানে হচ্ছে যে নিচে হলো আমাদের লিমিট এক্স টেন্স টু 3, আমাদের উপরে হচ্ছে মাইনাস, আর এখানে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 7 মাইনাস এক্স, আর নিচে থাকতেছে হচ্ছে 2। এখন আমরা যদি লিমিট বসিয়ে দিই তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে, লিমিট বসিয়ে দিলে লিমিট চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে নিচে 2 থাকবে, এখানে মাইনাস থাকবে, আর এখানে হচ্ছে রুট ওভার আর 1 প্লাস এক্স এর মান কত, এক্স এর মান 3, আমরা 3 বসিয়ে দিলাম, আর প্লাস হচ্ছে রুট ওভার 7 মাইনাস 3। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2, আর এখানে হচ্ছে 4 কে বর্গমূল করলে 2 পাবো, তাহলে মাইনাস থাকলো 2, আর এখানেও 4 থাকবে প্লাস 2, তাহলে এখানে হচ্ছে যে মাইনাস 4/2 ইকুয়াল টু মাইনাস 2, এটাই অ্যান্সার। তো আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা সেম, যে এটার কি করতে হবে, যে উপরে নিচে গুণ করতে হবে। কাকে গুণ করতে হবে, এটা দিয়ে গুণ করতে হবে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1। এটা যদি আমরা উপরে নিচে গুণ করে দিই তাহলে আগের মতো ক্যালকুলেশন করলে হয়ে যাবে, এটা আপনারা নিজেরা করে নেবেন। তো আমরা আসি নেক্সট অঙ্কে, সেটা হচ্ছে যে এই অঙ্কটা, এটাও সেম, যে বর্গমূল থাকলেই আমাদের একটা বর্গমূল যদি থাকে তাহলে উপরে নিচে ওর বিপরীতটা দিয়ে গুণ করে দেব। তাহলে যেহেতু বর্গমূল আছে তাহলে এর উপরে নিচে বিপরীতটা দিয়ে গুণ করে দেব। লিমিট এক্স টেন্স টু 2, এখানে কি হবে 4 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 3 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, আর এর বিপরীতটা কি হবে 3 প্লাস, হ্যাঁ যেখানে মাইনাস থাকবে জাস্ট প্লাস করে দেবো, 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, আর এখানেও হবে আমার হচ্ছে 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, এটা আমাদের কমপ্লিট। তাহলে লিমিট এক্স টেন্স টু 2, এখন আমরা যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেলাই তাহলে 3 স্কোয়ার মাইনাস এটা কি হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে, এখানে যা আছে তাই রাখলাম, এখানে কোনো ক্যালকুলেশন করব না, আর এখানে হচ্ছে 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, এটা আমাদের কমপ্লিট। তাহলে লিমিট x tends to 2, এখানে কত হয় 9 মাইনাস, আর এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে স্কোয়ার করলাম, তাহলে স্কোয়ার আর রুট চলে গেল, থাকতে হচ্ছে x স্কোয়ার প্লাস 5, আর এইখানে আমরা ক্যালকুলেশন করব না x স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে 3 প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস 5, তাহলে লিমিট x tends to 2, তাহলে হচ্ছে 9 মাইনাস x স্কোয়ার মাইনাস 5, আর এখানে উপরে যা আছে তাই মাইনাস x স্কোয়ার, আর এখানে থাকতে হচ্ছে 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, লিমিট এক্স টেন্স টু 2, আমরা নিচে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিব, তাহলে 9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5 হবে, প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস মাইনাস হবে, তারপর এখানে আমরা যা আছে তাই রাখবো 4 মাইনাস এক্স স্কোয়ার, আর হচ্ছে 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, আমরা এটাই রেখে দিলাম। এখন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি ইকুয়াল টু লিমিট x tends to 2, এখানে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো যে 4 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে পাচ্ছি হলো
3 প্লাস এক্স স্কোয়ার প্লাস 5, আর এখানে পাবো হচ্ছে 9, এখানে 4 হবে, 4 মাইনাস এক্স স্কোয়ার। 9 থেকে 5 বাদ দিলে আমরা 4 পাবো, তাহলে এটা চলে যাচ্ছে। এখন আমাদের থাকতেছে লিমিট x টেন্ডস টু 2 থাকতেছে 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5। এখন আমরা লিমিটের মান বসিয়ে দেবো, তাহলে 3 প্লাস এক্স এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস, তার মানে হচ্ছে 4 প্লাস 5 ইকুয়াল টু লেখা যাবে 3 প্লাস রুট ওভার 9 ইকুয়াল টু 3 প্লাস 3 ইকুয়াল টু 6। এটাই আছে, তার মানে আমরা পেয়ে গেলাম। তো এখন লাস্ট অঙ্কটা এখন দেখব, যে এই অঙ্কটা জানার জন্য আমরা একটা সূত্র শিখছিলাম লিমিটের। সূত্রটা এরকম ছিল যে লিমিট x টেন্ডস টু a, তারপর আমরা x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n আর x মাইনাস a ইকুয়াল টু, আমরা জানি এটা লিমিটের সূত্র হচ্ছে n টা আগে আসবে, তারপর a টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। এটা হচ্ছে আমাদের সূত্র। সেই সূত্র অনুযায়ী এটা আমাকে করতে হবে। এটা হবে 7/2, এখানেও 7/2, অর্থাৎ অঙ্কটা এরকম। অঙ্কটা হচ্ছে, আমি আবার লিখি কারণ এখানে কাটা পড়ে গেছে, যে লিমিট x টেন্ডস টু a, তারপর এখানে হবে x টু দি পাওয়ার 7/2, আর এটা হবে হচ্ছে a টু দি পাওয়ার 7/2, আর হচ্ছে রুট ওভার x আর মাইনাস রুট ওভার a। এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমরা লিমিট x টেন্ডস টু a এটা বসাইলাম। এখন আমরা এই যে এটাকে এইভাবে লিখতে পারি, x টু দি পাওয়ার হাফ গুণন টু দি পাওয়ার 7, এইভাবে লেখা যায় কারণ এটা 7 পাওয়ার হিসেবে এর সাথে গুণন হিসেবে আছে। এটাকে এইভাবে লেখা যায় a টু দি পাওয়ার হাফ টু দি 7, এটা এইভাবে লেখা যায়। আর লেখা যায় রুট ওভার x মাইনাস রুট ওভার a ইকুয়াল টু লিখতে পারি লিমিট x টেন্ডস টু a। এখন এইখানে রুট ওভার হাফের আমরা জানি যে যদি কোনো কিছুর উপর পাওয়ার হাফ থাকে তাহলে রুট ওভার লিখতে পারি, আবার রুট ওভার লিখলে আবার হাফ লিখতে পারি। বিষয়টা এরকম যে রুট ওভার এক্স ইকুয়াল টু কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে রুট ওভার এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু কি লেখা যাবে, রুট ওভার এক্স লেখা যাবে। তাহলে ঠিক এখানে কি লিখবো, রুট ওভার এক্স টু দি পাওয়ার 7 আর মাইনাস রুট ওভার এ টু দি পাওয়ার 7, আর এখানে হবে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। তাহলে ইকুয়াল টু লিখতে পারবো লিমিট x টেন্ডস টু a, আর এইখানে আমরা এখন সূত্র ফেলা যায় যে আমাদের এই সূত্র x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস, এখানে হচ্ছে রুট ওভার x টা হচ্ছে x হবে আর রুট ওভার a টা হবে a। তাহলে আমরা যদি সূত্র ফেলি তাহলে আমাদের সূত্র কি হবে, আমরা সরাসরি সূত্র ফেলে দিই লিমিটের, এখন আর লিমিট লিখতে হবে না। তাহলে লিমিটে যদি সূত্র ফেলে দিই তাহলে n হবে, n হচ্ছে 7 ইন্টু এ হচ্ছে এখানে রুট ওভার এ টু দি পাওয়ার কত হবে, টু দি পাওয়ার n মাইনাস 1। nটা হচ্ছে কত, nটা হচ্ছে 7 মাইনাস 1। ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা পাবো 7 ইন্টু রুট ওভার এ টু দি পাওয়ার 6 হবে। এ টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কি লিখতে পারি, 7 ইন্টু, আমরা লিখতে পারি এরকম যে a ইন্টু হাফ ইন্টু 6। তাহলে এটিকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 7 ইন্টু, আর এখানে কেটে দেওয়া হোক 3 হয়ে যাবে, তাহলে আমরা 2 দিয়ে 6 কে কাটলে আমরা 3 পাবো। তাহলে আমরা পাচ্ছি, এখন আমরা 2 দিয়ে 6 কে কাটবো তাহলে 3 পাবো, তাহলে আমরা পাচ্ছি 7 a টু দি পাওয়ার 3। এটাই আমাদের অ্যান্সার। ওকে, খুব সহজ করে দেওয়া হলো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে টাইপ 1 এরই 2 নাম্বারের কিছু অঙ্ক দেখবো, আর এই পিডিএফ ফাইলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর নেক্সটে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসীম কুমার সাহার বইয়ের টাইপ 1 এর 2 নম্বরে বিষয়গুলো নিয়ে, 2 নম্বরের অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।